রোস্ট রান্না করতে যেয়ে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয় মশলার ক্ষেত্রে। আমরা কি কি মশলা দিব এবং কি কি মশলা দিলে বেশি মজা হয়। আমরা যখন কোনো বিয়েবাড়িতে রোস্ট খাই সেই রোস্টের টেস্ট কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকে। তো সেরকম একটা রোস্টের রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম। রোস্টের রেসিপি শেয়ার করব সেটা প্রথমেই বলেছি এবং সেটা হবে খুবই মজার এবং খুব অথেন্টিক একটা রোস্টের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই মশলা প্রিপেয়ার করে নেই। গরম মশলার মধ্যে নিয়েছি 10টা করে লং, 10টা এলাচ আর দুটো কালো এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি 4-5টা স্লাইস, জয়ফল নিয়েছি একটা, জয়ত্রী দুটো ফল নিয়েছি, 1 টেবিল চামচ কালো আর সাদা গোলমরিচ নিয়েছি। এগুলো আমি গুঁড়া করে নেব। বাদাম আছে, কাঠবাদাম আছে, কাজু বাদাম আর কিশমিশ, এটাও আমি বেটে নেব একটু ভিজিয়ে রেখে। হাফ কাপ টক দইয়ের ভিতরে দিয়ে দিলাম 1 চা চামচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়াও দিয়েছি 1 চা চামচ। তারপরে এখানে দিয়ে দেব আমি গরম মশলা যে করে রেখেছি সেই গরম মশলার গুঁড়ো পৌনে 1 চা চামচ, আদা আর রসুন পেস্ট দিয়েছি 1.5 টেবিল চামচ। আর এখানে আমি সব কিছু মিক্সড করে নিয়ে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো 2 টেবিল চামচের একটু বেশি। রোস্টের ক্ষেত্রে পেঁয়াজের বাটাটা একটু বেশি লাগে, সেটা আমরা সবাই জানি। এই মশলাগুলো যদি এইভাবে, ওর সাথে কিন্তু আমি সেই বাদামের যে পেস্ট করে রেখেছিলাম সেই বাদামের পেস্টও এখানে দিয়ে তারপরে সুন্দরভাবে মিশিয়ে রাখবো। সমস্ত মশলা যদি একসঙ্গে রেডি করা হয় তখন কিন্তু রান্না করতে খুবই সুবিধা হয়। 1 কাপ পানির ভিতরে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে আমি এখানে এটা লিকুইড করে রেখে দিয়েছি। চাইলে আপনি গরুর দুধ দিতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে বেশি টেস্ট হয়। এখানে 6 পিস আছে চিকেনে আমি 1 চা চামচ লবণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে এটা রেস্টে রেখে দিব, ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিটের জন্য। তার আগে 1 স্লাইস লেবুর রসও আমি এখানে দিয়ে দিয়েছি, তাতে এর সুন্দর একটা ফ্লেভার আসবে আর এর যে একটা আলাদা একটা ব্যাড স্মেল থাকে সেটাও চলে যাবে। হাত দিয়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি একটা সাইডে। এখানে একটা প্যান নিয়েছি, সেখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি তেল আর 1 টেবিল চামচের একটু বেশি দিয়েছি ঘি। চাইলে সম্পূর্ণটাই তেল দেওয়া যায়, আবার সম্পূর্ণটাও ঘি দেওয়া যায়। গরম হওয়ার পরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। এই তেলেই যদি বেরেস্তা করে নেওয়া যায় সেই বেরেস্তাটা কিন্তু বেশি টেস্ট হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত বেরেস্তা হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিয়েছি। যখন এইরকম কালার চলে আসে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপরে আমি এটা সুন্দরভাবে তুলে নিয়েছি। এমনভাবে তুলে নিতে হবে যাতে এর যে টুকরোগুলো এই তেলের ভিতরে না থাকে, তখন কিন্তু রোস্ট ভাজতে গেলে বা চিকেনটা ভাজতে গেলে এর কালারটা নষ্ট হয়ে যাবে। সে ক্লিন করে একে একে এই চিকেনের পিসগুলো আমি দিয়ে দেবো। প্রথমে 3টা পিস দিয়েছি, যেহেতু প্যানটা একটু ছোট। 3 পিস চিকেন দিয়ে আমি এটা ভেজে নিয়েছি এপিট ওপিট করে 3 মিনিটের মতো। এখানে রোস্টের চিকেনের ক্ষেত্রে বলবো খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, তখন কিন্তু এটা স্টিকি হয়ে যায় আর খেতে ভালো লাগে না। খুব হালকা করে একটু ভেজে নিলে যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়, তাতে আমার মোটামুটি 3 মিনিটের মতো সময় লেগেছে, ততক্ষণ এটা ভেজে নিতে হবে। প্রথম ব্যাচ তুলে নিয়েছি, দ্বিতীয় ব্যাচও একইভাবে ভেজে নিব এপিট ওপিট করে। মোটামুটি 3 মিনিটের মতো সময় লেগেছে, অর্থাৎ চিকেনের কালারটা চেঞ্জ হওয়ার পর্যন্ত এটা ভেজে নিতে হবে। প্রথমেই বলেছি বেশি ভাজলে কিন্তু চিকেনটা টেস্ট নষ্ট হয়ে যায়। আমি একইভাবে এপিট ওপিট করে 2 পিঠে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর এটা তুলে নেব। এই তেলটা কিন্তু আমি আর কমানোর দরকার নাই, আর এখানে আমার এক্সট্রা কোনো তেল দেওয়ারও দরকার হয়নি। ওই তেলের ভিতরে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম 4টা এলাচ, কয়েকটা লং, দারচিনিও দিয়েছি 3-4 স্লাইস, আর দিয়ে দিলাম কালো আর সাদা গোলমরিচ দিয়েছি 1 চা চামচ। এখন এটা ভেজে নিয়েছি। একটু সুন্দর ফ্লেভার আসার পরে যে মশলাগুলো মিশিয়ে নিয়েছিলাম গুঁড়া মশলাগুলো, সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে সাথে কিন্তু 1 টেবিল চামচের একটু বেশি টমেটো সস দিতে হবে। আর এখানে কিন্তু টমেটো সসটা অবশ্যই দিতে হবে। আপনি ঘরের তৈরি টমেটোর সসের চাইতে কেনা টমেটো সসটা দিলে বেশি টেস্ট হয়। তো সব মশলাগুলো এখানে আমি দিয়ে দেবো এবং সুন্দরভাবে এটা ভেজে নেব। মশলা কষানোর ক্ষেত্রে আমি কখনোই কোনো কম্প্রোমাইজ করি না। বেশ সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ধৈর্য সহকারে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে যায় আর দেখতে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গ্লেজি আসে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভেজে নিয়েছি। প্রায় 5 থেকে 6 মিনিট আমি এই মশলাগুলো ভেজে নিয়েছি। তারপরে আমি অন্যান্য উপকরণ দিব এখানে। তো আশা করছি আজকের রোস্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনি বাসায় একবার ট্রাই করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি এরকম একটু আলাদাভাবে বা একটু ডিফারেন্ট ওয়েতে অথবা খুব টেস্টি কোনো রেসিপি আপনার পেতে চান, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটিও প্রেস করে রাখবেন।
দেখতে পেয়েছেন আমি সামান্য একটু পানি দিয়েছি, আর এই মশলার জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ আবার দিয়েছি, কারণ চিকেনে কিন্তু প্রথমেই আমি 1 চামচের মতো লবণ দিয়েছি, তাতে কিন্তু খুব একটা বেশি লবণ এখানে লাগার কথা না। তো লবণ দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। সমস্ত মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিয়েছি। দেখেন একদম উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে এবং দেখতে খুব লোভনীয় হয়েছে। আসলে রোস্টের ক্ষেত্রে আমি দেখেছি রোস্টের গ্রেভিটা খেতে অনেকে খুব পছন্দ করেন, তাই গ্রেভিটা যত্ন সহকারে বানালে এটা কিন্তু খেতে সত্যিই ভালো লাগে। দুধের যে মিশ্রণটি করে রেখেছিলাম সেই মিশ্রণটি এখানে দিয়ে নেড়ে চেড়ে একটু রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠেছে ততক্ষণ পর্যন্ত। তারপরে এই যে চিকেনের সেগুলো আমি এখানে দিয়ে দেবো একে একে, সবগুলো পিছিয়ে আমি এখানে দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 16 থেকে 17 মিনিট, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এখানে দিয়ে রেখেছি। আর আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। যখন এরকম অনেকটাই শুকিয়ে গিয়েছে তখন 2-3টা কাঁচামরিচ আমি একটু মাঝখানে কেটে দিয়েছি, আর সামান্য একটু গোলমরিচ দিয়েছি, সাথে দিয়ে দিলাম কেওড়া জল 1 চা চামচ। এই কেওড়া জলটাও কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। বিয়ে বাড়িতে কিন্তু অবশ্যই কেওড়া জলটা দেওয়া হয়, আপনার কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিবেন। এখানে গোলাপ জলও দেওয়া যায়, তবে কেওড়া জলটা স্ট্রং ফ্লেভার আছে তাই কেওড়া জলটাই দিতে হবে। আবার হালকা এক সাইড করে একটু ঢেকে রেখেছিলাম, তারপরে যখন একদম গ্রেভিটা একদম সমান সমান হয়ে গিয়েছে তখন আমি এই যে পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি উপর দিয়ে কিছুটা, আর কিছুটা রেখেছি শেষে গার্নিশিংয়ের জন্য। তারপরে সবশেষে আমি এটা সার্ভ করে নিয়েছি। গ্রেভিটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর রোস্টটা খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে ঠিক চলে আসবো। সেই পর্যন্ত সবার জন্য দোয়া রইল, আমার জন্য প্লিজ দোয়া করবেন। আল্লাহ হাফেজ।